জাতিসংঘের সাধারণ পরিষদের আজকের এই অধিবেশনে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যুবকদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন তিনি আমাদের ব্রিফ করেছেন এবং সেই বৈঠকে কী কী বিষয়গুলো উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মধ্যে দিয়ে সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলেছেন যে এই যুবকদের জন্য বিশ্ব গড়তে হলে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হলো বেকারত্ব। এই বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বেকারত্ব দূর করতে না পারলে যুবকরা কোনো দেশ পরিবর্তন করে দিতে পারবে না, কোনো গোটা বিশ্বকে পরিবর্তন করে দিতে পারবে। সেজন্য যুবকদের যে বেকারত্ব সেই বেকারত্ব দূর করার কথা বলেছেন এবং এই বেকারত্ব দূর করতে গিয়ে তিনি যুবকদেরকে স্বাবলম্বী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন যে কারো ওপর নির্ভর না করে যুবকরা যে নিজেরাই উদ্যোক্তা হয় এবং নিজেরাই যেন অন্যদের চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, সেভাবে যেন যুবকরা নিজেদের গড়ে তুলতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি কিন্তু আজকের এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস আরেকটি বিষয় বলেছেন যে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে যুবকদের যেমন গুরুত্বপূর্ণ সেরকম সামনের দিকে এগোতে হলে যুবক ছাড়া উপায় নেই। এবং এই কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে বলেছেন যে গত এক বছর আগে 2025 সালে যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে একটি সরকারকে হটিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে দায়িত্ব দিয়েছে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা, বাংলাদেশ সংস্কার, সেক্ষেত্রে যুবকদের বড় ভূমিকা ছিল। তো এই বিষয়গুলো বলতে গিয়ে বলেছেন যে যুবকরা যেন সব কিছু একটি দেশের যে কোনো সমস্যা, বৈষম্য বা যেটি হোক সে সংকট দূর করতে যুবকদের ভূমিকা বা যুবকদের গুরুত্ব সবচেয়ে বেশি। সেজন্য যুবকরা যেন স্বাধীনভাবে তাদের চিন্তা করতে পারে, যুবকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে জায়গাটি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি কিন্তু প্রেস সচিব আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যুবকদের জন্য বিশ্ব কর্মসূচির আগে আরেকটি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি হলো নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এবং সেই বৈঠকে বাংলাদেশে হিমায়িত ফল বা শাকসবজি সংরক্ষণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন যে তারা যেন এ ধরনের পচনশীল যেসব ফলমূল বা শাকসবজি আছে সেগুলো যেন সংরক্ষণে তাদের প্রযুক্তি সহযোগিতা দেয়, সেটি তিনি তুলে ধরেছেন। এবং সর্বশেষ আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আগামীকালকে কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে কী কী বিষয়গুলো আলোচনা হতে পারে সংবাদ সম্মেলনে শফিকুল আলম কিন্তু সেই বিষয়গুলো বলেছেন যে বাংলাদেশে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হচ্ছে সেই বিষয়টি বিশ্ব নেতাদের কাছে জানানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট যেটির দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে সেই সংকটের বিষয়গুলো তুলে ধরবে এবং এসডিজি বাস্তবায়নের পাশাপাশি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে বাংলাদেশের যে হুমকির মুখে পড়ছে সেই বিষয়গুলো আগামীকালকে যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন সেই বক্তব্যে এই বিষয়গুলো আসবে বলে প্রেস সচিব শফিকুল আলম আমাদেরকে জানিয়েছেন। আর সর্বশেষ আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে সন্ধ্যার দিকে কিন্তু 6:30টায় বাংলাদেশে জাতিসংঘে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি তাদের আমন্ত্রণে কিন্তু একটি অনুষ্ঠান আছে যেটা হলো শ্রম অধিকার নিয়ে। সেই শ্রম অধিকার সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল জাতিসংঘের সদর দপ্তর থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।